ওয়েলকাম টু মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। যে ম্যাথগুলি দেখো আমরা 5 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবো। এই ম্যাথগুলি কিন্তু ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস এবং বিভিন্ন ধরনের কম্পারেটিভ এক্সামে পড়ে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। যাতে পরীক্ষার হলে আমরা খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলি করে আসতে পারি, তার জন্য আজকে আমি খুব সহজ পদ্ধতিতে দেখো তোমরা অঙ্কগুলোকে শিখিয়ে দেবো। তোমরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখো মাত্র, তাহলে দেখো অঙ্কগুলো জলের মতো খুব ইজি হয়ে যাবে। দেখো, প্রথমের অঙ্ক দেওয়া আছে 4750 সংখ্যাটি থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা বাদ দিলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাকে বলেছে যে কোন সংখ্যা বাদ দিলে, যদি এরকম কিছু দেওয়া থাকে, বাদ দেওয়ার ব্যাপার থাকে, তাহলে আমরা অঙ্কটাকে কিভাবে করব দেখো। আমরা প্রথমে এই সংখ্যাটির বর্গমূল করে নেব। যদি বর্গমূলটার অ্যানসার পজিটিভে আসে, মানে ভাগশেষটা যদি পজিটিভ মান আসে, কিরকম দেখো, 4750 কে আমরা বর্গমূল করব। কত দিয়ে যাবে? 6 6 36। দেখো 6 এর ডবল এখানে 12 চলে আসবে, এটা বিয়োগ করে আমি নামিয়ে দেব। 1 1 5 0। এবারে দেখো আমি কত দিয়ে যাবে, 8 দিয়ে যদি আমি এখানে গুণ করি, 8 8 64 4, 8 2 16, 17 18 19 20 21 22 2, 8 1 8 9 10। এবারে দেখো এটা যদি আমি বিয়োগ করি, বিয়োগ করার পরে দেখো এই মানটা কত আসছে। এটার সাথে এটা বিয়োগ করলে 6 আসছে, 2 আসছে, 1 আসছে। তাহলে দেখো 162 যেটা আসছে ভাগশেষ, এই ভাগশেষটা যদি পজিটিভ মান আসে, তাহলে আমরা ভাববো যে এই সংখ্যাটি বাদ দিলে কিন্তু সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। দেখো আমরা অঙ্কটি খুব সহজ পদ্ধতিতে কিন্তু করলাম। তারপরে দেখো আমরা 2 নম্বরের অঙ্কটি করব। 2 নম্বরের অঙ্কটা কিন্তু আমরা একই রকম ভাবে করব। দেওয়া আছে 2600 সংখ্যাটির সাথে ন্যূনতম কত যোগ করলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগ করতে বলেছে, কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা একই রকম ভাবে বর্গমূল করব। বর্গমূল করার পর যদি ভাগশেষটা নেগেটিভ অ্যানসার আসে, অর্থাৎ ঋণাত্মক অ্যানসার আসে, তাহলে কিন্তু সেই সংখ্যাটি যোগ করতে হবে। দেখো কিভাবে আমরা করব। 5 দিয়ে যাবে, নিশ্চয়ই তোমরা জানো 5 5 25। আগের ভিডিওগুলি যারা দেখোনি অবশ্যই দেখে নিও, তাহলে জলের মতো কিন্তু ইজি হয়ে যাবে। 5 এর ডবল 10 আসবে। এবারে দেখো এটা আমরা বিয়োগ করে নেব। এবারে দেখো আমরা সর্বনিম্ন কিন্তু 1 দিয়ে যাবে। 1 1 কে 1, 1 0 0, 1 1 কে 1। তাহলে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে দেখো 1 আসছে কিন্তু মাইনাস আসছে। তাহলে এই সংখ্যাটির সাথে 2600 সাথে যদি 1 যোগ করা হয়, তাহলে দেখো অ্যানসার আসবে 51। অতএব এই সংখ্যাটির সাথে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। 3 এর অঙ্কটি খুব ইজি অঙ্ক। এই অঙ্কগুলি কিন্তু আমরা জাস্ট বর্গমূল করে দিলে অঙ্কটি সলভ হয়ে যাবে। দেখো কিভাবে করব। 196 যদি আমরা বর্গমূল করি, তাহলে আসবে 14। এটা আমরা আর করছি না, কারণ আমি এরকম বর্গমূল আগে অনেক দেখিয়েছি। দেখো 7 যেমন ছিল সেরকম আমি রেখে দিলাম। 441 যদি বর্গমূল করো, অবশ্যই 21 আসবে। 7 নিচে আছে, কোনো পরিবর্তন করি না। উপরে 120, নিচে আছে দেখো 225 এর বর্গমূল যদি করা হয়, তাহলে আসবে 15। এবারে আমরা জাস্ট কাটাকাটি করে নেব। 7 2 এ 14, 7 3 এ 21, 5 3 এ 15, 5 2 এ 10, 5 4 এ 20, 3 এ 3 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা অপশন পাচ্ছি 2 * 24 = 48। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। দেখো আমরা কত সহজে কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারছি। অঙ্কটিও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কিভাবে আমরা অঙ্কটা সলভ করব দেখো। এটাকে দেখো 16 এর বর্গমূল আসছে 4, 25 এর আসছে 5 ইনটু, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, বাকিটা কিন্তু আগের অঙ্কের মতোই। দেখো এই জিজ্ঞাসা চিহ্নটা আমি ধরে নিচ্ছি x, এই জিজ্ঞাসা চিহ্নটার ভ্যালু আমি ধরে নিলাম x, আর নিচের ভ্যালুটা দেখো আসবে 5 আসবে, ইনটু 16 ডিভাইডেড বাই 25 একই রকম ভাবে রেখে দিলাম। এটাকে আমরা ভেঙে নিচ্ছি, 256 কে আসবে 16 * 16 যদি করা হয় আসবে 256, 25 * 25 যদি করা হয় তাহলে আসবে দেখো 625। আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে আমরা কি করব, এখানে দেখো 4 * √x * 16 ডিভাইডেড বাই 5 5 25 * 25
এই 5টা এই 5টা গুণ করলাম, এই 25টা আলাদা রেখে দিলাম, আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। বাকি ডান ধারে সেম রেখে দিলাম। দেখো এই নিচের 25 নিচের 25 এই 25 এই 25 ক্যান্সেল হয়ে যাবে, একটা 16 ক্যান্সেল হয়ে যাবে, এই 4 আর 4 এ 16 হয়ে যাবে। তাহলে দেখো আমরা রুট x সমান পেলাম 4। আমাকে যদি রুটটা তুলতে হয় তাহলে কি করতে হবে, বোথ সাইড স্কয়ার নিতে হবে। বোথ সাইড স্কয়ার নিলে কিভাবে, দেখো কাটাকাটি যাবে, রুট x মানে আসবে x টু দি পাওয়ার হাফ তার হোল স্কয়ার মানে ইনটু 2। তাহলে দেখো এই 2 2 ক্যান্সেল হচ্ছে, তার ভ্যালুটা আসবে কিন্তু x ইকুয়ালস টু 4 এর স্কয়ার আসবে 16। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার। দেখো আমরা অঙ্কটি কিভাবে করলাম, দেখো ভালো করে তোমরা ভিডিওটি একটু পজ করে দেখে নিও। 5 নাম্বার অঙ্কে দেখো দেওয়া আছে একটি সংখ্যার বর্গের দ্বিগুণ যদি 18 এর ঘন হয় তবে সংখ্যাটি কত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কিভাবে আমরা অঙ্কটা সলভ করব, দেখো একটি সংখ্যার বর্গের দ্বিগুণ আমি ধরে নিচ্ছি সংখ্যাটি সমান x। তাহলে এই সংখ্যাটির বর্গ কত, বর্গ সমান x এর স্কয়ার হবে। বর্গের দ্বিগুণ মানে কি বর্গটার সাথে 2 গুণ করব, আর কিছু না, এই বর্গটার সাথে 2 গুণ করব, এটাই বলেছে। এত পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। একটি সংখ্যার বর্গের দ্বিগুণ আমি ধরে নিই যে সংখ্যাটা x, এই x এর বর্গ সমানকে আমরা কি লিখতে পারি, x এর স্কয়ার। এর দ্বিগুণ বলেছে, নিশ্চয়ই এর সাথে 2 গুণ হবে। ইকুয়ালস টু কি বলেছে, যদি 18 এর ঘন হয়, তোমরা জানো 18 এর ঘন মানে 18 তার কিউব, মানে 3টা 18 এর গুণফল, 3টা 18 এর গুণফল। এবারে আমরা জাস্ট ক্যালকুলেশন করব আর কিছু না। তাহলে 2 এর সঙ্গে x এর স্কয়ার গুণ করলে 2x এর স্কয়ার, 18 টাকে আমরা ভেঙে লিখছি 18 স্কয়ার, এরকম ভাবে লিখতে পারি 18 ইনটু 18 ইনটু 18। তাহলে দেখো x এর স্কয়ার ইকুয়ালস টু 18 ইনটু 18 ইনটু 18 বাই 2, তাই তো। তাহলে দেখো আমি এখানে কি করব, দেখো 2 9 18, x এর স্কয়ার ইকুয়ালস টু 18 ইনটু 18 ইনটু 9 টাকে আমরা লিখতে পারি 3 ইনটু 3। তাহলে x ইকুয়ালস টু রুট 18 ইনটু 18 ইনটু 3 ইনটু 3। তোমরা জানো যে রুটের ভিতরে যদি জোড়া জোড়া সংখ্যা থাকে তাহলে বাইরে বেরিয়ে আসবে সিঙ্গেল হিসাবে 18 ইনটু 3। তাহলে x ইকুয়ালস টু কত পেলাম আমরা, 54। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার। ক্যালকুলেশন তোমরা নিজেদের মতো করে করবে, কোনো অসুবিধা নাই। আমি জাস্ট ভেঙে দেখিয়ে দিলাম যাতে এই স্টেপ থেকে কিভাবে এই স্টেপে সহজে আসা যায়, তার জন্য আমরা কিন্তু একটু ভেঙে দিলাম। ক্যালকুলেশন তোমরা নিজেদের মতো নিজেদের সুবিধার্থে দেওয়া আছে। 2 6 2 4 4 সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আগে দেখো আমরা বর্গ করেছিলাম, এখন দেখো আমরা করছি ঘন। কিন্তু আমার ফার্স্ট ক্লাসটাতে কিন্তু ঘন এবং বর্গ দুটোই কিন্তু বোঝানো আছে। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো দেখার আগে ফার্স্ট ক্লাসটা দেখে নিলে অঙ্ক কিন্তু চলের মতো ইজি হয়ে যাবে। দেখো আমরা কি করব, প্রথমেই কিন্তু আমরা যখনই আমাদের অঙ্কে দেওয়া থাকবে পূর্ণ ঘন কিংবা পূর্ণ বর্গ দেওয়া থাকলে আমরা তো শিখেছি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমরা কি করব, এই অঙ্কটির কিন্তু আমরা আগে উৎপাদকে ভেঙে নেব। দেখো 2 1 কে 2 2 3 এ 6 2 1 কে 2 2 2 এ 4 2 2 এ 4। আবার দেখো 2 দিয়ে খাওয়াবো, 2 6 12 2 5 এ 10 2 6 12 2 1 কে 2 3 2 এ 6 3 1 কে 3 3 8 এ 24 3 7 এ 21 3 7 এ 21 3 2 এ 6 3 9 27 3 2 এ 6 3 4 এ 12 3 3 के 9 3 8 ए 24 3 1 के 3 3 27 ए 81 3 9 27 3 3 के 9। দেখো আমরা প্রথমে কিন্তু অঙ্কটিকে আগে উৎপাদকে ভেঙে নিলাম। এবারে দেখো আমরা কি করব, আমরা তো আগের ক্লাসেই শিখে ফেলেছি অঙ্কটা, এখন আর কিছু নাই। দেখো 2 ইনটু 2 আগে আমরা লিখে নেব 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 কোটা 3 আছে গুনে নি 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। আমরা জানি পূর্ণ ঘন সংখ্যা কখন হবে, রুটের ভিতরে যদি 3টা করে একই সংখ্যা থাকে রুটের বাইরে একটা হিসাবে সেটা বেরিয়ে আসবে। দেখো
এই তিনটা তিনের জন্য একটা তিন বাইরে বেরিয়ে আসবে, এই তিনটা তিনের জন্য একটা তিন বাইরে বেরিয়ে আসবে। এখানে কিন্তু আরেকটা যদি 2 হতো তাহলে কিন্তু দুইটা বাইরে বেরিয়ে আসতো, একই রকম ভাবে আরেকটা যদি 3 হতো তাহলে সেই তিনটা বাইরে বেরিয়ে আসতো। তাহলে আমাকে এইখানে একটা 2 এবং এখান থেকে একটা 3 নিয়ে যদি আমি 2 × 3 6 যদি গুণ করি তাহলে কিন্তু সংখ্যাটি কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার। অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটি দেখে ঘাবড়ানোর কিছু নেই, এই অঙ্কটি খুব সহজ অঙ্ক। আমি করে দেওয়ার পর দেখো তোমাদের জলের মতো ইজি হয়ে যাবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো বলে দেওয়া আছে 2337 × 2341 রাশিটির সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো কিভাবে করব, আমরা এখানে কোনটি বড় সংখ্যা কোনটি ছোট সংখ্যা সেটা আগে দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি 2 3 4 1 বড় সংখ্যা, এটা মাইনাস ছোট সংখ্যা যদি করি বাই 2 তার হোল স্কয়ার যদি করি তাহলে আমরা কিন্তু সেই সংখ্যাটি আমরা পেয়ে যাব। দেখো এটার থেকে এটা যদি বিয়োগ করা হয় তাহলে আসবে 4 বাই 2 তার হোল স্কয়ার। অ্যাকচুয়ালি এটার মান আসবে 2 এর স্কয়ার ইকুয়ালস টু 4। তোমরা যদি ছোটটা মাইনাস বড়টা করো তাহলে কোনো অসুবিধা নাই। দেখো 2 3 3 7 মাইনাস 2 3 4 1 পুরোটা বাই 2 তার হোল স্কয়ার যদি করো তাহলে দেখো এখানে একটা মাইনাস সাইন আসবে, -4/2 2 2 এ 4, এটার মান আসবে -2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু +4। কারণ নেগেটিভ সাইনের স্কয়ার থাকলে সেটা অলওয়েজ পজিটিভ আসে। তাহলে তোমরা এটা কিংবা এটা যে কোনো একটা করতে পারো। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখো আমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু 10 সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু করে ফেলতে পারছি। পরীক্ষার হলেও কিন্তু আমরা এই 10 সেকেন্ড সময়ের মধ্যে অঙ্কগুলো করে ফেলতে পারবো। তোমরা যদি আমার ক্লাসটা নিয়মিত প্রতিদিন দেখো, সপ্তাহে 2 দিন আমরা ক্লাস, সেই 2 দিন ক্লাস যদি আমার প্রত্যেকটা ক্লাস যদি সম্পূর্ণরূপে দেখো, আশা করছি তোমাদের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না। দেখো তার পরের অঙ্কে দেওয়া আছে 225 ও 226 এর বর্গের পার্থক্য কত। পরীক্ষার হলে আমরা এই অঙ্কটি কিভাবে করব, বর্গ করতে হবে, পার্থক্য মানে বিয়োগফল করতে হবে। এই সংখ্যাটির বর্গ করব, এই সংখ্যাটির বর্গ করব, দিয়ে বিয়োগ করব। পরীক্ষার হলে তো আমার 5 থেকে 7 মিনিট সময় এই অঙ্কটির পিছনে চলে যাবে, তাই না? তাহলে দেখো আমরা কিভাবে সহজ পদ্ধতিতে করব। দেখো এর বর্গের পার্থক্য আমরা কিভাবে নির্ণয় করব, আমরা করে নেব 226 তার হোল স্কয়ার মাইনাস 225 তার হোল স্কয়ার করলাম, বড়টা তার স্কয়ার মাইনাস ছোটটা তার স্কয়ার করলাম। এটা আমরা জানি, একটা ফর্মুলা জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই ফর্মুলা যদি আমি বস করে দিই a প্লাস b ইনটু a মাইনাস b, অ্যাকচুয়ালি এখানে দেখো 226 প্লাস 225 ইনটু 226 মাইনাস 225 যদি আমি করি তাহলে এটা যোগ করলে কত আসবে, 6 5 11 এর 1 2 2 এ 4 এর 1 5 2 2 এ 4 ইনটু এটা মাইনাস এটা করলে আসবে x, आंसर আসবে 451। তাহলে দেখো আমরা 10 সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারছি। শুধুমাত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b এই ফর্মুলাতে যদি আমরা অঙ্কটা করি, নচেত যদি আমরা এটার স্কয়ার করি, এই মানটা যদি আলাদাভাবে বার করি, এই মানটা যদি আলাদাভাবে বার করি, তারপরে যদি বিয়োগ করি, কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। তাই আমি অঙ্ক করার সাথে সাথে কিছু ট্রিক্স বলবো, সেই ট্রিক্সগুলো অবশ্যই তোমরা শিখে নেবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার। এই অঙ্কগুলি WBP পরীক্ষা কিন্তু প্রচুর পরিমাণে পড়ে। যারা WBP एग्जाम দেবে তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবে। সমস্ত অঙ্ক কিন্তু বিভিন্ন টাইপের অঙ্ক কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আমি প্রত্যেকটা টাইপের অঙ্ক কিন্তু একটা করে করিয়ে দিচ্ছি, বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো। দেখো অঙ্কটি আমরা কিভাবে করব, দেখো 32 কে আমরা লিখতে পারি √16 * 2 প্লাস 48 কে আমরা লিখতে পারি 16 * 3 ডিভাইডেড বাই 8 কে লিখতে পারি আমরা 4 * 2
প্লাস 12 কে আমরা লিখতে পারি 4 ইনটু 3। দেখো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা 8 ইনটু 4 কেন 32 লিখলাম না, 16 ইনটু 3 কেন করলাম, আরো তো অন্যরকম কিছু করতে পারতাম। 4 ইনটু 2 করলাম, এখানে দেখো 12টা 4 ইনটু 3 করলাম, 6 ইনটু 2 কেন করলাম না। দেখো এটাই তো শর্ট ট্রিক্স, তাই না? দেখো 16 করলে আমরা জানি √16 এর মান আসবে 4, আবার √4 এর মান আসবে 2। কিন্তু এখানে যদি আমি 6 ইনটু 2 করতাম, √6 ইনটু 2 করতাম, তাহলে কিন্তু এর কোনো মানই আসতো না, এই মানটি রয়ে যেত। দেখো এখান থেকে আমরা কি করছি, দেখো এটা থেকে আমরা 4 বাইরে বের করে দিতে পারি, কারণ √16 যখন বাইরে বেরিয়ে আসবে 4 একটা বেরিয়ে যাবে, আর √2 যেমন অবস্থায় ছিল সেই অবস্থাতেই থেকে যাবে। একই রকম ভাবে এটাও সেম। এখানে দেখো তোমরা বুঝতে পারছো 2 বাইরে বেরিয়ে আসবে, প্লাস এখানেও 2 বাইরে বেরিয়ে আসবে। দেখো এবার কি করব, উপরের পোরশন থেকে দেখো 4 কমন যাবে, 4 যদি আমি কমন নিই তাহলে কি পড়ে থাকছে, দেখো √2 প্লাস √3 ডিভাইডেড বাই নিচের পোরশন থেকে যদি আমি 2 কমন নিই পড়ে থাকছে √2 প্লাস √3। দেখো এই পোরশনটি পুরোটাই কাটা যাবে, তাহলে আমার অ্যানসার আসবে 4/2 = 2। তাহলে এখানে দেখো সরি এখানে অপশনটা 2 হবে, দুটো √2 অপশন লিখে দিয়েছি, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যারা আপকামিং এক্সামের জন্য, বিভিন্ন ধরনের এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই আমার সমস্ত ভিডিওগুলো দেখে নেবে, অঙ্ক সম্পর্কে পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। যারা কোনোদিন অঙ্ক করোনি, অঙ্ক নিয়ে ভয় পাও, তাদের কোনো সমস্যা হবে না, আমি কথা দিচ্ছি। তোমরা নিয়মিত আমার ক্লাসগুলি করবে এবং সম্পূর্ণরূপে যদি ক্লাসটি করো, অঙ্ক সম্পর্কে কিন্তু তোমাদের যে ভয় লাগা সেই ভয়টা কিন্তু কেটে যাবে। দেখো এই অঙ্কগুলি কিন্তু WBCS, WB, WBPSC সমস্ত পরীক্ষায় আসে, তাই জন্য আমি কিন্তু সমস্ত রকমের অঙ্ক করছি। দেখো প্রত্যেকটা কিন্তু ভিন্ন টাইপের অঙ্ক, এবং তোমরা জানাইও যে ভিডিওটি কেমন লাগলো, সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমাদের আজকের লাস্ট অঙ্ক দেখো, এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটি ছোট হলেও কিন্তু অঙ্কটির মধ্যে লজিক আছে। দেখো দেওয়া আছে ½ দেখো অঙ্কটি করার আগে আমি দুই একটা কথা বলি। দেখো আমরা যদি এরকম ভাবে কোনো একটা সংখ্যা থাকে, এটাকে আমরা কি লিখতে পারি জানো? 3⁻1 1/3 থাকলে এই নিচের 3টা যদি আমি উপরে নিয়ে যেতে চাই তাহলে হয়ে যায় 2⁻1। একই রকম ভাবে ধরো এই সংখ্যাটি আছে, এটাকে আমরা কি লিখতে পারি? -1। এটাকে বলে ইনভার্স বলা হয়, মাইনাসটাকে একই রকম ভাবে ইনভার্স বলা হয়। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা কি লিখতে পারি তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমরা লিখতে পারি 2 - 1। এটা দেখো যেমন ছিল সেই অবস্থাতেই থেকে যাবে, এটাকে আমি যেমন ছিল সেরকমই লিখে দিলাম। তাহলে 2 - 1 এটা কিন্তু গুণ হিসাবে আছে। তাহলে দেখো এটার সাথে এটা যদি গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, আর একের সঙ্গে যদি আমি হাফ গুণ করি তাহলে অবশ্যই তোমরা জানো কি আসবে? হাফই আসবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি √2। কেননা আমি যখন আগে অঙ্ক করিয়েছিলাম 169, এটাকে আমি বলেছিলাম যে 169^12 কিংবা √144, এটাকে আমি বলেছিলাম 144^12। একই রকম ভাবে তোমরা বুঝতেই পারছো, যদি 144^12 থাকে, অপশনে যদি এরকম অ্যানসার থাকে √144, 169, তোমরা অবশ্যই বুঝতে পারবে √144 ইজ দ্য রাইট অ্যানসার। একই রকম ভাবে আমার অঙ্কটিতে দেওয়া আছে 2^12, তাহলে এটার অ্যানসার আসবে √2। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।